হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব ঢাকা থেকে ময়মনসিংহ যাওয়ার অন্যতম একটি ট্রেন হচ্ছে অগ্নিবীণা। সো অগ্নিবীণা নিয়ে হচ্ছে আমার এই যাত্রার অভিজ্ঞতা এবং অগ্নিবীণার সম্বন্ধে যাবতীয় তথ্য আপনাদের সাথে শেয়ার করব। তবে চলুন শুরু করা যাক আমাদের আজকের ট্রেন যাত্রা অগ্নিবীণা দিয়ে। ঢাকা থেকে ময়মনসিংহ যাওয়ার অন্যতম একটি ট্রেন যদি ধরা হয় সেটি হচ্ছে এই অগ্নিবীণা। এই ট্রেনটি ঢাকা থেকে প্রতিদিন সকাল 11:30টায় ময়মনসিংহের উদ্দেশ্যে ছেড়ে যায়। যদিও এটি ময়মনসিংহ হয়ে তারপর হচ্ছে তারাকান্দি পর্যন্ত হচ্ছে এটি যায়। তাই আপনারা এই ট্রেনের মাধ্যমে ময়মনসিংহ যেতে পারবেন। এই ট্রেনটি হচ্ছে আপনার সপ্তাহে প্রতিদিনই চলাচল করে এই রুটে। এই ট্রেনের সাপ্তাহিক কোনো বন্ধ নেই। ট্রেনের এই সিটগুলো হচ্ছে শোভন সিট এবং এই ট্রেনগুলোর ঢাকা থেকে ময়মনসিংহ পর্যন্ত 120 টাকা ভাড়া। আর এর আগে যে সিটগুলো হচ্ছে আপনারা দেখলেন লাল কালারের, ওইগুলো হচ্ছে এস চেয়ার সিট এবং সেগুলোর ভাড়া হচ্ছে 145 টাকা ঢাকা থেকে ময়মনসিংহ পর্যন্ত। এটি হচ্ছে ট্রেনের ইঞ্জিন রুম এবং ট্রেনটি বেশ বড় এবং এগুলোতে হচ্ছে অনেকগুলো বগি অ্যাটাচ আছে এই ট্রেনে। দেখতেই পাচ্ছেন একদম প্রথম থেকে শেষ পর্যন্ত অনেক বড় ট্রেন এবং অনেকগুলো হচ্ছে এখানে বগি আছে এবং এই ট্রেনের অনেকগুলো শোভন চেয়ার মানে শোভন সিটের বগি আছে, পাশাপাশি হচ্ছে এস চেয়ার এবং আরও আছে এফ চেয়ার, যেটি হচ্ছে ভাড়া হচ্ছে 225 টাকা ঢাকা থেকে ময়মনসিংহ পর্যন্ত। আর আরেকটি আছে এফ সিট, এটি হচ্ছে অলমোস্ট কেবিনের মতো, কিন্তু হচ্ছে এটি এসি নেই। তো ওটির ভাড়া হচ্ছে প্রতি সিট হচ্ছে 225 টাকা। তো আমি কমলাপুর রেল স্টেশন চলে আসছি অলমোস্ট 11টার আগেই। তো এখন ট্রেনের ইঞ্জিন লাগানো হচ্ছে বগির সাথে। তো এই 29-21 ইঞ্জিন দিয়ে হচ্ছে ট্রেনটি আজকে ঢাকা থেকে ময়মনসিংহের উদ্দেশ্যে এবং হচ্ছে পরবর্তীতে হচ্ছে তারাকান্দির পর্যন্ত হচ্ছে এই ট্রেনটি যাবে এবং এই ট্রেনটি যদি রাইট টাইমে ছেড়ে যায় ঢাকা থেকে, তাহলে তারাকান্দি হচ্ছে এটি পৌঁছাবে অলমোস্ট 5টার দিকে, যেটি হচ্ছে টাইম দেয়া আর কি। যদিও এই ট্রেনের মোটামুটি লেট হয়, তো অনেকক্ষণ হয়ে গিয়েছে, এখন 11:30টায় ছাড়ার কথা ছিল, কিন্তু ইতিমধ্যে হচ্ছে 20 মিনিট লেট হয়ে গিয়েছে, এখনও হচ্ছে ট্রেনটি ছাড়েনি। আমরা হচ্ছে এখন যে বগিতে আছি এটি হচ্ছে এফ সিটের বগি। তো এটি অলমোস্ট কেবিনের মতো। তো এখানে হচ্ছে ডাবল কেবিন আছে এবং সিঙ্গেল কেবিন আছে। সিঙ্গেল কেবিনে হচ্ছে দিনের বেলা হচ্ছে এটি 3টি সিট এবং যেগুলো ডাবল কেবিন আছে এগুলোতে হচ্ছে আপনারা যাওয়ার সময় 6টি সিট পাবেন। তো প্রতি সিটের ভাড়া হচ্ছে 225 টাকা। আর এই ট্রেনে হচ্ছে কোনো এসি বগি নেই বা কোনো স্নিগ্ধা বগি নেই, যে কারণে এটির প্রত্যেকটি বগি বা হচ্ছে প্রত্যেকটি সিটের ক্যাপাসিটি হচ্ছে নন এসি বলা যায়। তো অলমোস্ট 30 মিনিট লেট করে হচ্ছে আমাদের ট্রেনটি ঢাকার কমলাপুর ছেড়ে গিয়েছে। তো এটা আসলে ট্রেনের ক্ষেত্রে একটা রেগুলার লেটই বলা যায়। অলমোস্ট 30 মিনিট এটা আসলে ধরেই রাখতে হয়। তো এরপর এই ট্রেনটি হচ্ছে আপনার যাবে বিমানবন্দর এবং বিমানবন্দর হয়ে তারপর হচ্ছে জয়দেবপুর, তারপর হচ্ছে এটা পরবর্তী স্টেশন দিয়ে ময়মনসিংহ পর্যন্ত যাবে। তো এর আগে হচ্ছে যে কয়টি স্টেশন থাকে, তো অলমোস্ট হয়তো যদি ট্রেনের গতি ঠিক থাকে, কোনো ধরনের প্রবলেম না হয়, তাহলে আমরা 2টা 30 মিনিটে হচ্ছে ময়মনসিংহ পৌঁছাবো। তো সেইটাই আপনাদের সাথে শেয়ার করব জার্নিটা কেমন হয়। তো অলমোস্ট 10-15 মিনিট হয়ে গিয়েছে, ট্রেনের গতি মোটামুটি ভালোই এবং ঢাকা শহরের ভেতর দিয়ে কমলাপুর থেকে এয়ারপোর্টের উদ্দেশ্যে হচ্ছে আমাদের ট্রেনটি যাত্রা করেছে। তো আপনারা যখন ট্রেনের মাধ্যমে হচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায়
ভ্রমণ করবেন। যদি কমলাপুর থেকে হচ্ছে আপনারা যাত্রা করেন তাহলে একদম ঢাকা শহরের ভেতর দিয়ে আসলে ট্রেনগুলো বিমানবন্দর হয়ে আপনার পরবর্তী গন্তব্যে যায়। আর তাই হচ্ছে আপনার কমলাপুর থেকে রওনা করার সময় ঢাকার একদম ভেতরের সৌন্দর্য বলেন বা হচ্ছে ঢাকার দৃশ্যগুলো বলেন, এগুলো উপভোগ করতে পারবেন। সেই জন্য আপনাকে এরকম জানালার পাশে সিট নিতে হবে। তো আমরা হচ্ছে আজকে এফ সিটে যাচ্ছি। তো এফ সিটে সিঙ্গেল কেবিন পেয়ে গিয়েছি আজকে। তো আমরা 3টা সিটই হচ্ছে কেটে নিয়েছি। তো আমরা ইতিমধ্যে হচ্ছে বিমানবন্দর চলে আসছি। তো এফ সিটে কাটার ক্ষেত্রে যদি আপনারা ফুল কেবিন নিতে চান সেক্ষেত্রে 3টা সিটই হচ্ছে আপনাকে কাটতে হবে। যদি একটি বা দুটি কাটেন সেক্ষেত্রে হয়তো অন্য আরেকজন হচ্ছে ট্রেনে চলে আসবে আপনার কেবিনে, মানে আপনার রুমে আর কি। তো সেক্ষেত্রে যদি হচ্ছে আপনারা 2জন থাকেন বা একজন আসতে চান সিঙ্গেল, তাহলে এফ সিটের যে কেবিন যেটি থাকবে এটা 3টা সিটেই হচ্ছে আপনার কেটে নিতে হবে। সেমভাবে যদি ডাবল কেবিন নিতে চান সেক্ষেত্রে সেখানে 6টি সিট থাকে। তো সেই 6টি সিটই হচ্ছে আপনাকে কাটতে হবে। তো আমরা এয়ারপোর্ট পার হয়ে এখন অলমোস্ট হচ্ছে জয়দেবপুর স্টেশনে চলে আসছি। তো যেটি দেখতে পাচ্ছি এই ট্রেনটি হচ্ছে অগ্নিবীণা। এটি জয়দেবপুর স্টেশনে দাঁড়ায়নি। এটি আমার কাছে খুবই ভালো লেগেছে, বা যারা হচ্ছে জয়দেবপুর থেকে উঠবেন তাদের জন্য অবশ্যই এটা খারাপ লাগার কথা। কারণ আমরা যেহেতু ঢাকা থেকে ময়মনসিংহে যাচ্ছি, তো কোথাও মানে যতটুকু স্টপেজ কম হয় সেটাই আসলে সবার একটা চাহিদা থাকে। তো সেই অনুযায়ী যেটা দেখলাম যে এটা জয়দেবপুর দাঁড়ায় না। সো এটা বিমানবন্দর থেকে ডিরেক্ট গফরগাঁও হচ্ছে চলে আসে। তো সেক্ষেত্রে মাঝে মাঝে হচ্ছে কিছু স্টেশনে ট্রেনটি দাঁড়িয়েছে দেখলাম, কারণ হচ্ছে এটার অপোজিট থেকে আসা যে ট্রেনগুলো ক্রসিং বলা হয়, আর সেক্ষেত্রে কিছু স্টেশনে আসলে দাঁড়িয়েছিল। তো সেরকম একটি স্টেশন হচ্ছে মশাখালী। তো এইখানে ট্রেনটি দাঁড়ানোর কথা ছিল না, বাট যেহেতু কোচিংয়ের জন্য হচ্ছে এটা দাঁড়ানোর একটা রুলস আছে, সেই কারণে হচ্ছে এখানে ট্রেনটি দাঁড়িয়েছে। দেখতে দেখতে আমরা অনেকটুকু রাস্তা চলে আসছি। তো আজকে অগ্নিবীণায় ভ্রমণ করে আমার কাছে খুবই ভালো লেগেছে, এবং অলমোস্ট আমরা 2:30 থেকে 2:50-এর ভিতরে ময়মনসিংহ চলে এসেছিলাম। তো প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমাদের জার্নিটা খুবই ভালো ছিল। আপনারাও অগ্নিবীণায় জার্নি করতে পারেন ঢাকা থেকে যারা ময়মনসিংহ বা তারাকান্দি পর্যন্ত আসতে যাচ্ছেন। সবাইকে অগ্নিবীণায় ভ্রমণ করার আমন্ত্রণ রইল। পরবর্তী অন্য কোনো ব্লগে আপনাদের সাথে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন এবং হচ্ছে কমেন্ট এবং লাইক করে আমাদের চ্যানেলের সাথে থাকুন। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে। টাটা।